राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, জনমো জনমো মোহে দিজিও শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। জয়া একাদশীর ব্রত আমরা কবে পালন করব? জয়া বা ভৌমি একাদশীর ব্রত আমরা কবে পালন করব? পৃথিবীর সকল স্থানে একই দিনে একাদশীর ব্রত। 29শে জানুয়ারি বৃহস্পতিবার। পৃথিবীর প্রায় সকল স্থানে একই দিনে এই ব্রত। আসুন প্রিয় ভক্ত, আমরা সকলে মিলে এই পবিত্র জয়া একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করি। তো অনেকেই মনে করে যে এই ভৌমি একাদশী ভীমসেন একাদশী। আসলে সেটা নয়। পদ্মপুরাণে বর্ণিত রয়েছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী, ওই একাদশীর নাম হলো পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী। কিন্তু এই যে ভৌমি একাদশী, এটা আলাদা। তাই এই ভৌমি একাদশীর আরেকটি নাম হলো জয়া একাদশী। তো এই জয়া একাদশীর অপার মহিমা রয়েছে। জয়া একাদশীর ব্রত পালন করার মাধ্যমে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং এই জীবনের অন্তিমে ভগবানের নিত্যধাম প্রাপ্ত হওয়া যায়। তাই তো আমাদের সকলেরই এই জয়া একাদশীর ব্রত পালন করা উচিত। একাদশীর ব্রত আমরা কিভাবে পালন করব? একাদশীর ব্রত যেমন 29শে জানুয়ারি, তাই একাদশীর একদিন আগেই অর্থাৎ 28শে জানুয়ারি সকলের নিরামিষ আহার গ্রহণ করা উচিত। এবং 29শে জানুয়ারি বৃহস্পতিবার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করুন, তুলসী মহারানীর পরিক্রমা করুন, তুলসী মহারানীর পূজা করুন, ভগবানের মঙ্গল আরতি করুন এবং একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন। বৃন্দাবন ধামকে দর্শন করুন, বৃন্দাবনের রাধাকৃষ্ণের কথামৃত শ্রবণ করুন। আর যদি সম্ভব হয় একাদশীর রাত্রি জাগরণ করুন। আর একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। এভাবে খুব সরল আর সহজভাবে আমরা এই ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারি। আর একাদশীর দিন সকল প্রকার রবি শস্য বর্জনীয়। একাদশীর পুরো দিন সকল প্রকার রবি শস্য বর্জনীয়। একাদশীর দিন কি আহার করা যায়? একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল আহার করুন। একাদশীর দিন বাকি অনেক রকমের সবজি রন্ধন করে আহার করা যায়, কিন্তু তাতে অনেক সময় আমাদের নষ্ট হয়ে যায়। সময়কে নষ্ট না করে শুধুমাত্র ফল আর জল আহার করে ভগবানের নাম করুন, ভগবানের ভক্তি করুন, পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন। ভাবে যদি আমরা শুধুমাত্র ফল আর জল গ্রহণ করে ব্রত করি, তাহলে আমাদের সেই ব্রত অতি উত্তম হবে এবং সেই ব্রতের ফল অধিক প্রাপ্ত হব। আর এই ব্রত পালন করার পরের দিন সকালে পালন করে ব্রতকে সম্পূর্ণ করুন। এভাবে প্রিয় ভক্ত, আপনারা সকলেই এই ব্রত পালন করুন। এখন আমরা এই জয়া একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন আর বৃন্দাবন ধামকে দর্শন করুন। মাঘী শুক্লপক্ষীয় জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদরূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশীর তিথিকে ভৌমি একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নামেই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী। কিন্তু এই একাদশীটি হলো ভৌমি একাদশী বা জয়া একাদশী। জয়া একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতযোনি প্রাপ্ত হয় না। এই একাদশীর নির্মরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে দেবরাজ ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত আর নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে সাথে গন্ধর্বেরা গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন,
প্রভৃত প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী। পুষ্পবন্তী নামে তার একজন কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম হলো মাল্যবন। ওই মাল্যবন পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনর্ কটাক্ষর দ্বারা মাল্যবনকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্যই তারা দুজনেই নৃত্যগীতে সেই সভায় যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হয়েছিল। সেখানে তারা পরস্পরে কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে গানের ক্রমশ বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গমান দেখে তারা যে পরস্পরে কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশতে তিনি তাদের অভিশাপ দিলেন, হে রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা অলঙ্ঘন করেছ। তোমাদের ধিক, এখনই তোমরা পিচার্জুনি লাভ করে মর্তলোকে নিজ কর্মফলের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপের ফলে তারা দুজনেই দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিলেন। পিচার্জুনি প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ে প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্বকৃত বিস্মিত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিচাস তার নিজ পত্নীকে পিচাচিনীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতন পিচার্জুনি প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তী পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরের দিন সূর্যোদয়ে দ্বাদশীর তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তি অনুষ্ঠান পালিত হলো। ওই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, কোন পুণ্যের ফলে তোমরা পিচার্জনী থেকে মুক্তি লাভ হলে? আমার অভিশাপ থেকে তোমাদের কে মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পুণ্যের প্রভাবে আমাদের এই পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশীর ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তিপরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল প্রকার যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই জয়া একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। এরকম অপার মহিমা রয়েছে এই জয়া একাদশীর। প্রিয় ভক্ত, সকলে এই জয়া একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। একাদশীর ব্রত অতি পবিত্র, তাই তো বলা হয় মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি একাদশীর ব্রত আমাদের অনন্য প্রেম ভক্তি দান করতে পারে। তাই তো প্রতিটি একাদশীর ব্রত শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে আমাদের পালন করা উচিত। একাদশীর ব্রত পালন করুন, ভগবানের নাম জপ করুন। এভাবে এই দুঃখময় সংসার থেকে আমরা মুক্তি লাভ করতে পারি ভগবানের ভক্তি করার মাধ্যমে। ভগবান শ্রীকৃষ্ণের ভক্তির সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে এই একাদশীর ব্রত পালন করা, ভগবানের দিব্য নাম জপ করা। এই কলিযুগে ভগবানকে লাভ করার জন্য ভগবানের সেই দিব্য নাম জপ করা উচিত। ভগবানের সেই দিব্য নাম হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র হলো এই কলিযুগের যুগধর্ম। এই মহামন্ত্র করার মাধ্যমে আমরা সকল প্রকার পাপ থেকে কর্মফল থেকে মুক্ত হতে পারি, ভগবানের অনন্য প্রেমভক্তি লাভ করতে পারি। প্রিয় ভক্ত, বেশি বেশি করে বৃন্দাবন ধামকে ভালোবাসুন। বৃন্দাবনের প্রতিটি ভিডিওকে দর্শন করুন। রাধাকৃষ্ণের অপ্রাকৃত
কথামৃত শ্রবণ করুন। জয়া একাদশীর দিন 29শে জানুয়ারি আমরা বৃন্দাবন ধামের বিশেষ ভিডিও নিয়ে আসব। প্রিয় ভক্ত রাধাকৃষ্ণের অপ্রাকৃত লীলা কথা আপনাদেরকে শ্রবণ করাবো। তাই আপনারা সকলে একাদশীর দিনও বৃন্দাবন ধামকে দর্শন করুন। এছাড়াও প্রিয় ভক্ত, যদি আপনাদের কারো কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে তা থেকে সম্পূর্ণ মুক্তি হতে পারেন। আমি দীর্ঘকাল ধরেই হোমিওপ্যাথি মেডিসিনের প্র্যাকটিস করি। ইতিমধ্যেই অনেক ভক্তকে সুস্থ করেছি। অনেকেই তাদের অনেক দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ করেছে। হোমিওপ্যাথি চিকিৎসা হলো এমন যেটা আপনার অনেক পুরানো রোগকে সারিয়ে তুলতে পারে এবং চিরকালের জন্য সেই রোগ থেকে মুক্ত হওয়া যায়। মানব শরীরের প্রায় সকল প্রকার রোগের ট্রিটমেন্ট রয়েছে। তাই আপনারা যদি হোমিওপ্যাথি চিকিৎসা নিতে চান তাহলে আমি এই ভিডিওর নিচে নাম্বার প্রদান করব, কল করুন। আমি আপনাদের জন্য আপনাদের ঘরে কুরিয়ারের মাধ্যমে ওষুধ পাঠানোর ব্যবস্থা করব। ভারতের প্রায় সকল স্থানেই ওষুধ পাঠানোর ব্যবস্থা রয়েছে। তাই আপনারা এই হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ সুস্থ করে তুলুন। প্রিয় ভক্ত, এখন আমরা একাদশীর পারণের সময়সীমা জেনে নেব। একাদশীর ব্রত পালন করার পরের দিন নির্দিষ্ট সময় পালন করতে হয়। পারণ খুব গুরুত্বপূর্ণ, তাই তো এখন আমরা সেই পালনের সময়সীমা জেনে নেব। পশ্চিমবঙ্গের পালনের সময় সকাল 6টা 23 থেকে 9টা 58-র মধ্যে। দিল্লির পালনের সময় সকাল 7টা 10 থেকে 10টা 46-এর মধ্যে। বৃন্দাবনের পালনের সময় সকাল 7টা 6 থেকে 10টা 43-এর মধ্যে। উত্তরপ্রদেশের পালনের সময় সকাল 6টা 54 থেকে 10টা 31-এর মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের পালনের সময় সকাল 7টা 13 থেকে 10টা 58-এর মধ্যে। পুনে মহারাষ্ট্রের পালনের সময় সকাল 7টা 8 থেকে 10টা 54-এর মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের পালনের সময় সকাল 6টা 51 থেকে 10টা 35-এর মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল 6টা 35 থেকে 10টা 26-এর মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল 6টা 23 থেকে 10টা 7-এর মধ্যে। ঝাড়খণ্ডের পালনের সময় সকাল 6টা 29 থেকে 10টা 10-এর মধ্যে। বিহারের পালনের সময় সকাল 6টা 31 থেকে 10টা 10-এর মধ্যে। ছত্তিশগড়ের পালনের সময় সকাল 6টা 40 থেকে 10টা 23-এর মধ্যে। শিলং মেঘালয়ের পালনের সময় সকাল 6টা 6 থেকে 9টা 46-এর মধ্যে। গুয়াহাটি আসামের পালনের সময় সকাল 6টা 8 থেকে 9টা 47-এর মধ্যে। আগরতলা ত্রিপুরার পালনের সময় সকাল 6টা 6 থেকে 9টা 47-এর মধ্যে। মিজোরামের পালনের সময় সকাল 5টা 58 থেকে 9টা 40-এর মধ্যে। মণিপুরের পালনের সময় সকাল 5টা 57 থেকে 9টা 37-এর মধ্যে। নাগাল্যান্ডের পালনের সময় সকাল 7টা 57 থেকে 9টা 35-এর মধ্যে। অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 6টা 3 থেকে 9টা 41-এর মধ্যে। সিকিমের পালনের সময় সকাল 6টা 23 থেকে 10টার মধ্যে। উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 7টা 4 থেকে 9টা 39-এর মধ্যে। হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 7টা 15 থেকে 10টা 48-এর মধ্যে। আর মিজোরামের পালনের সময় সকাল 5টা 58 থেকে 9টা 40-এর মধ্যে। মণিপুরের পালনের সময় সকাল 5টা 57 থেকে 9টা 37-এর মধ্যে। পাঞ্জাবের পালনের সময় সকাল 7টা 21 থেকে 10টা 54-এর মধ্যে। হরিয়ানার পালনের সময় সকাল 7টা 14 থেকে 10টা 50-এর মধ্যে। রাজস্থানের পালনের সময় সকাল 7টা 20 থেকে 10টা 58-এর মধ্যে। গুজরাটের পালনের সময় সকাল 7টা 23 থেকে 11টা 5-এর মধ্যে। মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 6টা 57 থেকে 10টা 38-এর মধ্যে। হায়দ্রাবাদ তেলেঙ্গানার পালনের সময় সকাল 6টা 48 থেকে 10টা 35-এর মধ্যে। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পালনের সময় সকাল 6টা 30 থেকে 10টা 17-এর মধ্যে। গোয়ার পালনের সময় সকাল 7টা 3 থেকে 10টা 52-এর মধ্যে। ব্যাঙ্গালোর কর্ণাটকের পালনের সময় সকাল 6টা 46 থেকে 10টা 37-এর মধ্যে। কেরালার পালনের সময় সকাল 6টা 47 থেকে 10টা 40-এর মধ্যে। জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 7টা 26 থেকে 10টা 56-এর মধ্যে। আন্দামান নিকোবরের পালনের সময় সকাল 5টা 44 থেকে 9টা 37-এর মধ্যে। বাংলাদেশের পালনের সময় সকাল 6টা 48 থেকে 10টা 14-এর মধ্যে। নেপালের পালনের সময় সকাল 6টা 51 থেকে 10টা 28-এর মধ্যে। ভুটানের পালনের সময় সকাল 6টা 48 থেকে 10টা 26-এর মধ্যে। শ্রীলঙ্কার পালনের সময় সকাল 6টা 29 থেকে 10টা 25-এর মধ্যে। মালদ্বীপের পালনের সময় সকাল 6টা 20 থেকে 10টা 19-এর মধ্যে। মালয়েশিয়ার পালনের সময় সকাল 7টা 26 থেকে 11টা 26-এর মধ্যে। সিঙ্গাপুরের পালনের সময় সকাল 7টা 15 থেকে 11টা 17-এর মধ্যে। ইন্দোনেশিয়ার পালনের সময় সকাল 5টা 58 থেকে 10টা 1-এর মধ্যে। থাইল্যান্ডের পালনের সময় সকাল 6টা 45 থেকে 10টা 36-এর মধ্যে। কলম্বিয়ার পালনের সময় সকাল 6টা 24 থেকে 10টা 17-এর মধ্যে। ভিয়েতনামের পালনের সময় সকাল 6টা 34 থেকে 10টা 18-এর মধ্যে।
বেলজিয়াম চীনের পালনের সময় সকাল 7টা 24 থেকে 10টা 46-এর মধ্যে। হংকংয়ের পালনের সময় সকাল 7টা 2 থেকে 10টা 45-এর মধ্যে। অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 6টা 19 থেকে 10টা 57-এর মধ্যে। নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 6টা 23 থেকে 11টা 10-এর মধ্যে। সৌদি আরবের পালনের সময় সকাল 6টা 37 থেকে 8টা 41-এর মধ্যে। বাহরাইনের পালনের সময় সকাল 6টা 23 থেকে 8টা 41-এর মধ্যে। কুয়েতের পালনের সময় সকাল 6টা 38 থেকে 8টা 41-এর মধ্যে। কাতারের পালনের সময় সকাল 6টা 17 থেকে 8টা 41-এর মধ্যে। উমানের পালনের সময় সকাল 6টা 47 থেকে 9টা 41-এর মধ্যে। জর্ডানের পালনের সময় সকাল 6টা 31 থেকে 7টা 41-এর মধ্যে। রাশিয়ার পালনের সময় সকাল 8টা 27 থেকে 8টা 41-এর মধ্যে। ফিনল্যান্ডের পালনের সময় সকাল 8টা 39 থেকে 11টা 15-এর মধ্যে। সুইডেনের পালনের সময় সকাল 8টা 2 থেকে 10টা 41-এর মধ্যে। ডেনমার্কের পালনের সময় সকাল 8টা 7 থেকে 10টা 7:50-এর মধ্যে। ইউক্রেনের পালনের সময় সকাল 7টা 35 থেকে 7টা 41-এর মধ্যে। গ্রিসের পালনের সময় সকাল 7টা 31 থেকে 7টা 41-এর মধ্যে। রোমানিয়ার পালনের সময় সকাল 7টা 36 থেকে 7টা 31-এর মধ্যে। পোল্যান্ডের পালনের সময় সকাল 7টা 19 থেকে 10টা 19-এর মধ্যে। হাঙ্গারির পালনের সময় সকাল 7টা 12 থেকে 10টা 22-এর মধ্যে। ক্রোয়েশিয়ার পালনের সময় সকাল 7টা 22 থেকে 10টা 30-এর মধ্যে। সুইজারল্যান্ডের পালনের সময় সকাল 7টা 57 থেকে 11টা 8-এর মধ্যে। ফ্রান্সের পালনের সময় সকাল 8টা 23 থেকে 11টা 30-এর মধ্যে। নেদারল্যান্ডের পালনের সময় সকাল 8টা 24 থেকে 11টা 24-এর মধ্যে। বেলজিয়ামের পালনের সময় সকাল 8টা 21 থেকে 11টা 24-এর মধ্যে। স্পেনের পালনের সময় সকাল 8টা 26 থেকে 11টা 47-এর মধ্যে। পর্তুগালের পালনের সময় সকাল 7টা 44 থেকে 11টা 8-এর মধ্যে। আর লন্ডনের পালনের সময় সকাল 7টা 41 থেকে 10টা 43-এর মধ্যে। আয়ারল্যান্ডের পালনের সময় সকাল 8টা 12 থেকে 11টা 10-এর মধ্যে। আর নাইজেরিয়ার পালনের সময় সকাল 6টা 51 থেকে 10টা 46-এর মধ্যে। মালি পশ্চিম আফ্রিকার পালনের সময় সকাল 6টা 57 থেকে 10টা 49-এর মধ্যে। আর মিশরের পালনের সময় সকাল 6টা 46 থেকে 10টা 41-এর মধ্যে। উগান্ডার পালনের সময় সকাল 8টা থেকে 8টা 41-এর মধ্যে। সাউথ আফ্রিকার পালনের সময় সকাল 5টা 22 থেকে 7টা 41-এর মধ্যে। পূর্ব আফ্রিকার পালনের সময় সকাল 6টা 21 থেকে 9টা 41-এর মধ্যে। নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 7টা 60 থেকে 10টা 28-এর মধ্যে। নিউ জার্সি যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 7টা 8 থেকে 10টা 30-এর মধ্যে। ওয়াশিংটন ডিসির পালনের সময় সকাল 7টা 16 থেকে 10টা 39-এর মধ্যে। নর্থ ক্যারোলিনার পালনের সময় সকাল 7টা 21 থেকে 10টা 49-এর মধ্যে। শিকাগো যুক্তরাষ্ট্রের পালনের সময় সকাল 7টা 45 থেকে 10টা 24-এর মধ্যে। ডালাস টেক্সাস পালনের সময় সকাল 7টা 45 থেকে 10টা 55-এর মধ্যে। নর্থ ক্যারোলিনার পালনের সময় সকাল 7টা 4 থেকে 10টা 29-এর মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন। আশা করি সকল ভক্তরা এই ব্রত পালন করে এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করবেন। প্রিয় ভক্ত, আমাদের এই জীবনে বাকি সব কিছু অনিত্য। যতটা আমরা ভগবানের ভক্তি করতে পারবো ততটাই আমাদের জীবনে সার্থকতা। বাকি সব কিছু নষ্ট হয়ে যাবে। যা কিছু ধন সম্পত্তি, আমাদের এই সুন্দর শরীর সব নষ্ট হয়ে যাবে, কিন্তু ভগবান কৃষ্ণের প্রতি যে অনন্য ভক্তি, কৃষ্ণকে ভালোবাসা, এটাই চিন্ময় হয়ে থেকে যাবে। তাই এই একাদশীর ব্রত যদি আমরা পালন করি তাহলে এই ভক্তি আমাদের চিন্ময় হয়ে থেকে যাবে, আমাদের সঙ্গে যাবে। বাকি কিছুই আমাদের সঙ্গে যাবে না মৃত্যুর পরে, শুধু ভগবানের ভক্তি আমাদের সঙ্গে যেতে পারে। তাই এই ব্রত পালন করুন আর ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। আপনাদের সকলকে এই জয়া একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।